পরিবারের সকলের উদ্দেশ্যে রেখে যাওয়া রাইয়ের শেষ চিঠিটা এবার হাতে পেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মৃত্যুর পর যখন নমিতা দি এসে স্রোতকে বলতে থাকে যে দিদিমণি, আমাকে বৌদিমণি হসপিটালে যাওয়ার আগে বলে গিয়েছিল যে যদি বৌদিমণি আর কোনো মতে এই বাড়িতে ফেরা না হয় তাহলে যাতে আমি এই চিঠিটা তোমাদের পরিবারের কারো একজনের হাতে তুলে দিই, তাই আমি তোমাকে পেলাম, তাই তোমার হাতে এই চিঠিটা তুলে দিলাম। অন্যদিকে স্রোত বলতে থাকে যে নমিতা দি, এই চিঠিটা রায় দিদিভাই তোমাকে হসপিটালে যাওয়ার আগে দিয়ে গিয়েছে। অন্যদিকে নমিতা দি বলতে থাকে যে হ্যাঁ, তখন অনেকটাই চোখে জল ছিল বৌদিমণির যখন কিনা চিঠিটা আমার হাতে তুলে দিচ্ছিল, এবং আমি তাকে বারবার করে বারণও করছিলাম যে বৌদিমণি হসপিটাল যাওয়ার আগে এরকম অলক্ষণী কথা বলো না, তুমি মনেও এনো না যে তুমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। কিন্তু তার সত্ত্বেও বৌদিমণি আগে থেকেই হয়তো বা জানতো, বা ঈশ্বরই হয়তো বা তাকে এই জিনিসটার বুঝ আগে থেকেই দিয়ে দিয়েছে যে তার হয়তো বা আর হসপিটাল থেকে বেঁচে ফেরা হবে না, তার জন্যই হয়তো বা সে শেষবারের মতন তোমাদের সকলের উদ্দেশ্যে চিঠিটা লিখে গিয়েছে। অন্যদিকে যে মুহূর্তে কিনা রায় শেষকৃত্য সম্পন্ন করে এসে সকলে বাড়িতে একসঙ্গে জড়ো হয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তোমাদের সকলের অনুমতি নিয়ে এবার রায় দিদিভাইয়ের রেখে যাওয়া সেই শেষ চিঠিটা আমি পড়তে চাই। অন্যদিকে সেই চিঠির খোলা মাত্রই যখন রায় বলতে থাকে, প্রথমেই স্রোত তোর ওপরে গোটা পরিবারের দায়িত্ব তুলে দিয়ে গেলাম। আমি জানি যে তুই ছোট একটা মানুষ, তোর পক্ষে এতটা দায়িত্ব নেওয়াটা কোনোভাবেই সম্ভব না, এবং তোর নিজের একটা সংসার আছে এবং তুই নিজের যে জগৎ নিয়ে ব্যস্ত থাকিস, কিন্তু তা সত্ত্বেও সেই জগৎ থেকে বেরিয়ে তোকে এবার কিন্তু তোর রায় দিদিভাইয়ের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিতে হবে। তোর রায় দিদিভাইয়ের অবর্তমানে পরিবারের প্রত্যেকটা মানুষের অসুস্থ থেকে শুরু করে সুখ দুঃখ সব কিছুতে তোকে এখন থেকে ওদের খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি আমার যে ছোট্ট সোনামণিটাকে আমি রেখে গেলাম এই পৃথিবীতে, তারও কিন্তু খেয়াল রাখতে হবে। বলতে পারিস আমি অনেকটা স্বার্থপর হয়ে গেলাম। দেখ না কোথায় এসে আমরা দাঁড়ালাম, যেখানে কিনা আমি তোকে দুদিন আগেও বলছিলাম যে তোর এবং সার্থকের সন্তানকে আমি কোলেপিঠে মানুষ করে ফেলবো, সেখানে কিনা এখন আমি নিজেই আর পৃথিবীতে থাকলাম না এবং আমার সন্তানের দায় দায়িত্ব আমি তোর কাঁধে তুলে দিয়ে গেলাম। দেখ কতটা স্বার্থপর তোর দিদিভাই, তুই হয়তো বা কোনোদিনও কল্পনাও করিস না, তাই না, যে তোর দায় দিদিভাই এতটা স্বার্থপর হতে পারে। কিন্তু কী করবো বল, পরিস্থিতি প্রেক্ষাপটে আমাকে এতটা স্বার্থপর করে ফেলেছে। যাক সেই সব কিছু বাদ দিয়ে আমি যেটা বলছি সেটা বরঞ্চ তুই কান খুলে শুনে রাখ। দেখ আমার পিঠ পেছনে কারো যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু তোকেই সামলাতে হবে। তোর শ্বশুরবাড়ির সকলকে খুশি রাখার পাশাপাশি কিন্তু পরিবারের সকলেরও খেয়াল রাখতে হবে, এবং তার থেকে বড় কথা মাকে একটু সামলে রাখিস। কারণ প্রথমেই নীলু কাউকে কোনো কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে, তারপরে এই পৃথিবী থেকে আমিও চলে গেলাম। মায়ের বুকটা একে একে খালি করে আমরা চলে গেলাম স্বার্থপরের মতন তোর এবং দাদাভাইয়ের উপরে সকল দায় দায়িত্ব দিয়ে। দাদাভাইও বলবে যে কোথায় রাই আমাকে বড় বড় জ্ঞান দিয়েছিল আর এখন আমাকে একলা করে রেখে পৃথিবী থেকে ওই চলে গেল, নিশ্চিন্তে হয়ে গেল। দাদাভাইয়ের উপরে অনেকটা ভার পড়ে গেল, কিন্তু তা সত্ত্বেও আমার তো কিছু করার নেই, কারণ ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া কোনো কিছুই না। আর তার পাশাপাশি আরও একটা কথা বলে দিচ্ছি, আমার মৃত্যুর পেছনে নিশ্চয়ই অনির্বাণ আমার সন্তানকেই দায়ী করবে, কিন্তু তা সত্ত্বেও ওকে একটু বোঝানোর চেষ্টা করিস। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো ভুলো না।